ভক্তি সূত্রের 6 নম্বর সূত্রটি হলো যজ্ঞাত্মা মত্ত ভবতি স্তব্ধ ভবতাত্ম রাম ভবতি। এর অনুবাদটি হলো, যে ব্যক্তি ভগবত প্রেমময়ের ভক্তিযোগের পদ্ধতি সম্পূর্ণরূপে উপলব্ধি করেন তিনি সেই সেবায় উন্মত্ত হয়ে ওঠেন। সময় সময় তিনি পরমানন্দে পরমাত্মার সেবায় ব্রতী হয়ে আত্মাতেই রমণ করেন। তাৎপর্যটা দেখি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আত্মারামশ্চ মুনয় নির্গন্থা অপুরক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তি মিথ্যভূত গুণহরি। যারা আত্মাতে রমণ করেন এইরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরা অদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করেন, কেননা জগতে চিত্তহারী হরির এই রকম একটি গুণ আছে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ছিল সনাতন গোস্বামীর নিকট এই আত্মারাম শ্লোক ব্যাখ্যা করছিলেন, তখন তিনি তার 61 প্রকারের অর্থ নির্ণয় করেছিলেন। তার সব কয়টি ছিল ভক্তিযোগ ভিত্তিক। ভক্তিযোগ ভক্ত কিভাবে উন্মত্ত হয়ে ওঠেন সে কথা শ্রীমদ্ ভাগবতেও সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা যাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চই হসত্যাথ রদিতি গ্রতিকায় তুম না দবন নির্নতি লোকপাহ। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করেন এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দে মগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সে সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না তার। এই সমস্ত হচ্ছে ভগবত সেবায় মত্ত হওয়ার লক্ষণ। এই স্তরকে বলা হচ্ছে আত্মারাম স্তর। ভক্তের উন্নত সেবায় প্রীত হয়ে ভগবান করুণা প্রদর্শন করলে এই স্তরে উপনীত হওয়া যায়। এটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধ স্তর, কারণ শুদ্ধ ভগবত প্রেম লাভ না করে এই স্তরে উপনীত হওয়া যায় না। প্রথাগত ধর্মীয় অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় তৃপ্তি অথবা মুক্তি, এই সমস্ত ক্রিয়াকলাপের কোনোটির সঙ্গে কৃষ্ণ প্রেম বা ভগবত প্রেমের তুলনা হয় না। চৈতন্যতে বলা হয়েছে যে দিব্য আনন্দের এই উন্মত্ত স্তর হচ্ছে নিজেকে পরমাত্মা রূপে উপলব্ধি করে ব্রহ্মানন্দ লাভ করা অপেক্ষা অনেক অনেক ঊর্ধ্বে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভক্তিলব্ধ দিব্য আনন্দ এত বিশাল যে তাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা যায়। পক্ষান্তরে ব্রহ্মানন্দ সেই অনুপাতে সেই আনন্দের এক বিন্দু হতে পারে। সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবত সেবায় মত্ত হওয়াই হচ্ছে পরম সিদ্ধ স্তর। অভক্ত সাধারণ মানুষ এই স্তরে উপনীত হতে পারে না। সিদ্ধ স্তরে ভক্তের হৃদয় শিথিল হয়ে যায় এবং তিনি ভগবত পাদপদ্মে উপনীত হওয়ার জন্য আরো বেশি আসক্ত হন। ভক্তিযোগের মহান আচার্য ছিল রূপ গোস্বামী সেই স্তরকে এইভাবে বর্ণনা করেছেন। বাহ্যিকভাবে তাকে দেখতে ঠিক একজন পাগলের মতো মনে হলেও ভগবত সেবানন্দে মগ্ন ব্যক্তি পাগল নন। এই দিব্য আনন্দ হচ্ছে পরমেশ্বরের লাদিনী শক্তির অভিব্যক্তি। ভগবানের বিবিধ প্রকারের শক্তি বর্তমান, তার মধ্যে একটি হচ্ছে আহ্লাদিনী শক্তি, তার অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তি। কেবলমাত্র যিনি এই শক্তির সঙ্গে পরিচিত তিনি এই দিব্য আনন্দ আস্বাদন করতে সক্ষম হন। বেদান্ত সূত্র বলছে, আনন্দময় বাস্যাৎ, ভগবান সর্বদাই আনন্দময়। ভগবান হচ্ছেন লাদিনী শক্তি সমন্বিত, তাই তিনি আনন্দময়। পরমেশ্বরের লাদিনী শক্তি দ্বারা প্রভাবিত ব্যক্তি দিব্য আনন্দ সূচক বিভিন্ন লক্ষণ প্রকাশ করেন। যেমন তার হৃদয় শিথিল হয়ে যায়, হাসেন, ক্রন্দন করেন, তার শরীরে কম্পন দেখা দেয় এবং তিনি নৃত্য করেন। এই সমস্ত লক্ষণ জড়জাগতিক নয়। জনসাধারণের কাছ থেকে প্রশংসা লাভ করার জন্য এই ধরনের আনন্দসূচক লক্ষণ প্রকাশ করা কিন্তু শুদ্ধ ভক্তরা অনুমোদন করেন না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বহুপাদ বলেন, পারমার্থিক উপলব্ধি অর্জন না করে ভগবানের প্রেমময়ী সেবার পরম সিদ্ধস্তরে উপনীত না হয়েই কৃত্রিমভাবে হাস্য, কন্দন অথবা নৃত্য করে কোনো কল্যাণ হয় না। কৃত্রিমভাবে দেহ সঞ্চালন সর্বৈব পরিত্যাজ্য। ভক্তের উচিত ভক্তিযোগের স্বাভাবিক পর্যায়ক্রমে সেই স্তরে উপনীত হওয়ার জন্য অপেক্ষা করা। আর সেই সময় যদি কেউ ক্রন্দন করে অথবা নৃত্য করে সেটি অনুমোদিত। যে ব্যক্তি কৃত্রিমভাবে হাদিনী শক্তির লক্ষণ প্রদর্শন করে সে জনজীবনে কেবল উৎপাতই সৃষ্টি করে। যে ব্যক্তি সদ্গুরুর তত্ত্বাবধানে ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হন তিনি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো ভক্তি বিজ্ঞান প্রচার করতে পারেন। মহাপ্রভু ব্যাখ্যা করেছিলেন, হরেকৃষ্ণ মন্ত্র জপ এবং কীর্তন করার ফলে এই সমস্ত উন্মত্ততার লক্ষণ তার দেহে আপনা থেকেই উৎপন্ন হয়েছে। আর তা দেখে তার গুরুদেব তাকে আদেশ করেছেন তিনি যেন সারা বিশ্বে ভক্তিযোগের বাণী প্রচার করেন। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু হরিভক্তি সুরোদয় গ্রন্থ থেকে একটি গুরুত্বপূর্ণ শ্লোক উদ্ধৃত করেন। তৎসাক্ষাৎ কারণা হয়তি বিচ্ছুতাস্তিস্তস্য মে সুখানি গোষ্পদায়ন্তে ব্রাহ্মণেপি জগৎগুরু। হে ভগবান, হে জগৎগুরু, যখন থেকে আপনার সাক্ষাৎ দর্শন লাভ করেছি তখন থেকে আমার দিব্য আনন্দ এক মহাসাগরের রূপ লাভ করেছে। তাই এখন থেকে আমি নির্বিশেষ ব্রহ্মলোকজাত আনন্দকে গোষ্পদ বাড়ির মতো মনে করছি। এইভাবে ভক্তিযোগের সিদ্ধস্তরে উপনীত হয়ে ভক্ত এতই পরিতৃপ্ত হন যে তিনি আর কোনো কিছুই কামনা করেন না। তিনি সর্বদা এইভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকেন। আগামীকাল 7 নম্বর সূত্রটি আলোচনা করা হবে।